হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের কাজকর্ম সকাল থেকে রাত পর্যন্ত কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। এখন বাজে সকাল 8টার মতো। সকাল 7:30টার দিকেই উঠে কিন্তু ঘর ঝাড় দিয়ে দিয়েছি। যেহেতু কালকে রাতের বাসন রাতেই মেজে রেখেছি, সে কারণে কিন্তু আর বাসন ছিল না। তো দেখো, এদিকে কিন্তু চা করে নিয়ে খেয়েই কিন্তু প্রথমেই উনুনটা ল্যাপা থেকে শুরু করলাম। তোমরা হয়তো কালকের ভিডিওতে দেখেছো কিভাবে উনুনটা নোংরা হয়ে গেছে। সে কারণে কিন্তু প্রথমে আগে উনুন থেকে শুরু করে রান্নাঘরটা এখন মুছে নিব। রান্নাঘরটাও একটু অপরিষ্কার হয়ে গেছে, যেহেতু বর্ষার সিজন, কাদা মাটি সবসময় ঘরে আসে। ছোট বাচ্চা থাকলে তো জানোই কীরকম অবস্থা হয়ে যায় এই ঘরগুলোর। আর আমাদের উনুনটা যেহেতু সম্পূর্ণটা পাকা না, অর্ধেকটা পাকা অর্ধেকটা মাটি আছে, সে কারণে কিন্তু প্রায় মাটি বালু চলেই আসে। বা আমার ছোট বেবি তো আবার জুতা পরেও কখনো কখনো রান্নাঘরে চলে আসে, সে কারণে কিন্তু নোংরা হয়ে গেছে অনেকটাই। তো দেখো, প্রথমে কিন্তু উনান লেপা হয়ে গেছে, এখন ঘরটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। শুধু এই মগটা দিয়েই মুছে নিচ্ছি, আর আজকে আর তেমন কিছু হাত দিয়ে কোনো কাজ করব না, কারণ আজকে বৃহস্পতিবার। আজকে আমার অনেক কাজ আছে, সাথে কিন্তু কোরআন শরীফও পড়তে হবে। তো দেখো, প্রথমে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে গ্যাস মোছাটা একদমই শেয়ার করতে পারিনি। ওইদিকে কিন্তু হাজব্যান্ড আর বাবু কিন্তু এখন পর্যন্ত উঠেনি, ওরা এখনও ঘুমাচ্ছে। তাই আর কি ডিস্টার্ব করব না, কারণ এখন ডাকলে পরে আমারই আবার এদিকে কেলেঙ্কারি হয়ে যাবে। কারণ চা করে দেওয়া, বাবুকে বিস্কিট দেওয়া, দুধ বিস্কিট দেওয়া, সে কারণে কিন্তু না ডেকেই তারপরেই রান্নাঘরটা সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে শোয়ার পরে চলে এসেছি। এসে প্রথমে দেখো বিছানা চাদরটাও একটু অপরিষ্কার হয়ে গেছে, সেটাও চেঞ্জ করতে হবে। তো ভাবলাম একবারে ধুয়ে নিই। তো দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার কোরআন শরীফ পড়বো, অনেকদিন থেকে কোরআন শরীফ পড়াও হয় না, তো ভাবলাম বৃহস্পতিবারই কোরআন শরীফ পড়বো। সে কারণে ঘর দুয়ারগুলো ভালো করে সব মুছে দিচ্ছি। এখন শোয়ার ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেল। হাজব্যান্ড একটু ছোটো মোটো ভিডিও ক্লিপ করে দিয়েছিল। তারপরে দেখো সব কিছু কিন্তু একদম ধুয়ে টুয়ে তারপরে গোসল করেই চলে এসেছি। যেহেতু এত কিছু ধোয়া লেপা মোছা করেছি, তাই ভাবলাম একবারে গোসল করে চলে আসি। তো দেখো, বাবু এখন বাপ ছেলে দুজনেই ফোন দেখতেছে। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর জানো তো, একটা বিশেষ কথা হচ্ছে, আজকে কিন্তু আমি একদম রান্নার ঝামেলা থেকে মুক্ত পেয়ে গেছি। মানে আজকে আমার শাশুড়ি মা রান্না করেছেন। তো দেখো, বেশি কিছু করেননি উনি করেছেন একটা সবজি দিয়ে কাবুলি ছোলা যে রান্না করে, সেই ছোলাগুলোই রান্না করেছে। তো ওটাই আলহামদুলিল্লাহ, ওটাই খেয়ে আমরা কিন্তু আজকের দুপুরের কাটিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আরেকটা জিনিস ভালো আছে, কারণ আমাদের বাড়িতে তো এক উঠানে 3 যে আমরা আছি, তো আমাদের একটা তরকারি হলেও কিন্তু চলে যায়, কারণ তাদের দুই বাড়ির থেকে দুই রকমের তরকারি তো হামেশাই আসে। সে কারণে কিন্তু তেমন আর অন্য একটা তরকারি খেতে একঘেয়েও লাগে না, আর মানে একটা দিয়ে খেতে ভালোও লাগে না, সেটা তো সবাই জানো। তো আমরা কিন্তু এদের ঘর থেকে ওদের ঘর থেকে আনাআনি আমাদের চলেই। তো দেখো, এখন কিন্তু চলে এসেছি ঘরে এসে কিন্তু বিছানাটাকে গুছাতে হবে। রান্নাঘরের একদম সমস্ত কাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া করে, বাসন কোসন যেগুলো বের হয়েছিল সব কিছু মেজে তারপরেই চলে আসলাম ঘরে এসে বাবুর আগে গেঞ্জিটা খুলে দিয়েছি। দেখো কিভাবে বসে আছে ও, গেঞ্জি ছাড়া শুধু প্যান্ট পরে। এখন ওকে একটা ফোন দিয়ে দিলাম, তাহলে একটু চুপচাপে থাকবে। আসলে একটু ফোন না দিলেও কেমন হয়ে যাচ্ছে, কিন্তু ফোন দেওয়া ঠিক না বাচ্চাদেরকে, সেটা আমি ভালোই জানি। কিন্তু কি করবে বলো, এখন যদি মোবাইলটা না দিই, ও কিন্তু এখন চিল্লাচিল্লি করবে, এলোমেলো করবে সব কিছু, বা এদিক ওদিক করে ঘুরে বেড়াবে। আর যেহেতু কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বাইরে একটু কাদা পানিও লেগেছিল, তো এখন যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে কিন্তু বাইরে গিয়ে কাদা পানিও নাড়তে পারে। তো তাই ভাবলাম ওকে একটু ফোনটা দিয়ে বসিয়ে দিই। তো দেখো, বিছানার চাদরটা পেতে নিলাম। আর দেখতেছি মানে বালিশের যে ভিতরের কভারটা আছে, সেটা একটু কেমন যেন সেলাইটা খুলে গেছে। তাই ভাবলাম আজকে একটু হাত দিয়ে সেলাই করে নিই, কারণ একটুর জন্য কেন বালিশের কভারটা ফেলে দিই বলো তো। আর আমাদের এই গরিব সংসারে একটু বুদ্ধি না করলে হয় বলো। একটুর জন্য যদি একটু ছেঁড়া জিনিস বা একটু নষ্ট জিনিস আমরা ফেলে দিই, তাহলে কিন্তু অনেকটাই ক্ষতিও হয়ে যেতে পারে, মানে অনেকটাই লসের দিকে যেতে পারে। যদি একটু সেলাই টেলাই করে একটু মানিয়ে গুছিয়ে নিই, তাহলে কিন্তু অনেকটা লাভের দিকে আসতে পারে। সো দেখো, ফাইনালি বিছানা করা ডান। এখন কিন্তু বাবুরে ঘুম পাঠিয়ে তারপরে ভিডিওটা অন করলাম। দেখো কি পরিমাণে বৃষ্টি আসতেছে। বাইরে দৌড়ে গেছি, লাকড়ি যেগুলো আমও রোদ্রে দিয়েছিল, বা অনেক কিছু কাপড় ধুয়ে দিয়েছি। তোমরা তো দেখেছো কতগুলো কাপড় বের করেছি। সব কিছু কাপড়গুলো কিন্তু আগে নিয়ে এসে তারপরেই চলে গিয়েছি একটু শুয়ে, তারপরে চলে গেলাম কোরআন শরীফ পড়তে। মেন কথা হচ্ছে আজকে যে জন্য ধোয়া মোছা করা, সে জিনিসটাই করতে আসলাম। সো দেখো, এখন কিন্তু একটু কোরআন শরীফ পড়তে বসে পড়েছি।
বৃহস্পতিবার করে প্রায় পড়ি, যদিও প্রতিদিনই পড়া হয় না, তবু মাঝে 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 একটু চেষ্টা করি কখনো কখনো পড়ার। তো দেখো একটু বের হয়ে গেলাম বাইরে, কারণ বিকেল হয়ে গেছে। আর বড় যা দুজনে মিলেই কোরআন শরীফ পড়েছি একটু পরে। তারপরে কিন্তু দুই যা মিলে একটু বাইরে গিয়ে ঘুরে আসলাম, একজনের বাড়ি গিয়েছিলাম। তারপরে হাজব্যান্ড চলে এসেছে, সন্ধ্যার দিকে ভিডিও অন করলাম আবার। কল থেকে পানি আনার পর হাজব্যান্ড চলে এসেছে, দেখো নিয়ে এসেছে মাছ, সাথে কিন্তু মোমো নিয়ে এসেছে। আর আমি যেহেতু বলেছি মাছের তেল আনতে, সে কারণে কিন্তু একটু মাছের তেলও নিয়ে আসছে। আসলে আমাদের বাড়িতে সবাই আমরা মাছের তেল খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে হাজব্যান্ডও কিন্তু অনেক পছন্দ, আমারও অনেক ভালো লাগে। সো এদিকে দেখো এখন কিন্তু মোমো নিয়ে বসে পড়েছি। আর আজকে মোমোগুলো একদম গরম গরম, সে দেখে কিন্তু একদম আর লোভ সামলাতে পারলাম না, তাই গরম গরমে দুইটা মুখে দিয়ে দিলাম। খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো লাগতেছে। যেহেতু দাঁড়ায় খেয়েছি, এখন একটু বসে খেতে হবে। তো দেখো এদিকে কিন্তু ভিডিও অন করে দুইটা মোমো খেয়ে নিয়েছি। আমার বাবুও কিন্তু মোমো অনেক পছন্দ করে, আর শাশুড়ি মাও মোমো খায়, সে কারণে কিন্তু হাজব্যান্ড মোমোই নিয়ে আসে। চাউমিন আমি পছন্দ করি, কিন্তু ওরা কেউ খায় না বলে নিয়ে আসা হয় না। তো দেখো এখন কিন্তু কয়েকটা বাসন ছিল, সব মেজে একদম রান্না বসিয়ে দিলাম। আর আজকে জানো তো মাটির উনুনটা যেহেতু লেপেছি, দিনের বেলাও কিন্তু গ্যাসেই রান্না করেছি, আর এখনও কিন্তু গ্যাসেই রান্না করছি। দিনের বেলা তো আম্মুই করেছে, তোমাদেরকে বললাম, আর এখন কিন্তু আমি করছি। সো দেখো এদিকে কিন্তু মাছ দিয়ে দিলাম ভাজতে। আর আজকে এত গন্ডগোল পাকিয়েছি কি আর বলবো। মাছ ভাজতে দিয়েই কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে হঠাৎ আত্মীয়, ননদ জামাই এসেছে। সে কারণে কিন্তু তাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ এদিকে একটু লেগেও গেছে, মানে পুড়ে গেছে হালকা হালকা। দেখো কীরকম হয়ে গেছে, মানে একটু বেশি করা হয়ে গেছে, সাথে কিন্তু কয়েকটা পিস ভেঙেও গেছে। সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু পেঁয়াজ ভাজতে দিয়েই কিন্তু তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদেরকে চা করে দিলাম। এদিকে চা করে দিতে দিতেই তারপরে মশলাটা আমার হয়ে গেছে। সব কিছু এখন পরিষ্কার পরিপাটি করে রেখেই কিন্তু দেখো মশলাটা যেহেতু লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু টক দই দিয়েই রান্না করছি আজকে। তো আজকে ভেবেছিলাম মাছের কালিয়া করব, কিন্তু মাছের গুঁড়োর কালিয়া করে দিয়েছি, যেহেতু ভেঙে গেছে। সো চলো এভাবেই শেয়ার করতে থাকি তোমাদের সঙ্গে। তো দেখো একটু পরে কিন্তু আমার ঝোলটাও ফুটে উঠেছে, মাছগুলো সব দিয়ে দিয়ে একে একে। আর যেহেতু কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তার জন্য কিন্তু কালারটা একটু হলেও হালকা লাগতেছে। আর যেহেতু আম্মু খায় না লঙ্কার গুঁড়ো, সে কারণে কিন্তু দেওয়াও হয় না। আর দইটার জন্য কিন্তু একদমই হালকা কালারটা লাগতেছে। কে কে পছন্দ করো মাছ এই টক দই দিয়ে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপরে একদম ফাইনাল হয়ে গেছে মাছটা, এখন কিন্তু মাছের তেলটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে বলাই হয়নি, মাছগুলো কিন্তু যখন আমার রান্না করতেছি তখনই কিন্তু আমি আলুটাও ছোটো ছোটো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। ওই ননদদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও তো অন করতে একদমই পারিনি, তবে চেষ্টা করেছি, ততক্ষণে আলুটাকে কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ।